চট্টগ্রামের শিশুকে ধর্ষণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে বাকলিয়া। সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুজিবুল, এখনো সংঘর্ষ চলছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। এখনও দফা দফা সংঘর্ষ চলছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ গণমাধ্যম কর্মীদের অনেকেই আহত হয়েছেন। আমরাও আহত হয়েছি এবং আমরা এখন আছি চট্টগ্রামের যে বাকলিয়া এলাকায় এবং সেই জায়গা থেকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজিত যে জনতা, সেই জনতা মূলত ক্ষণে ক্ষণে আসলে পাথর নিক্ষেপ করছে পুলিশকে লক্ষ্য করে এবং পুলিশ পাল্টা জবাবে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। তবে কোনোভাবে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং একটু আগে পুলিশের একটি গাড়িতে প্রিজন ভ্যানে মূলত পুলিশের একটি ভ্যান গাড়িতেই মূলত আগুন লাগানো হয়েছে পুলিশ সদস্যদেরকে বহনকারী গাড়িতে এবং এখনও দফায় দফায় সংঘর্ষ চলছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে অভিযুক্ত যে ধর্ষক তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে এলাকাবাসী বা উত্তেজিত যে জনতা তাদেরকে আসলে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না বা কোনোভাবেই তাদেরকে আসলে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যে পরিমাণ পুলিশ সদস্য ছিল এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু পরিস্থিতির আসলে কোনো ধরনের উন্নতি হচ্ছে না। আমরা দেখছি যে বিভিন্ন 2 থেকে 3 দিক থেকেই মূলত তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে। তবে তাদের যেটি চাওয়া ছিল সেটি প্রথম থেকে সেটি হচ্ছে যে অভিযুক্ত যে রুবেল ধর্ষককারী তাকে আসলে তাদের হাতে তুলে দেয়া। পুলিশ যেটি চেষ্টা করেছে যে তাকে আইনের আওতায় নিয়ে এসে মূলত শাস্তির যে বিধান, যে প্রচলিত যে আইন সেটি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন, সেজন্য তাকে আটক করে নিয়ে আসবার জন্য আসলে পুলিশ সদস্যরা গিয়েছেন। আমরা দেখেছি দফায় দফায় সেই সংঘর্ষ এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও এলাকাবাসী পুলিশের সাথে বেশ কিছু এলাকাবাসী যুক্ত হয়েছে যারা অপর পক্ষকে আসলে পাকড়াও করার চেষ্টা করছে। তবে পরিস্থিতি আসলে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। যদিও সুখবর হলো যে অভিযুক্ত যে ধর্ষককারী তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। তবে তারা বিভিন্ন দিক থেকে আসলে ইট পাথর ছুঁড়ে মারছে, ফলে পরিস্থিতি স্বাভাবিক করা আসলে কঠিন হয়ে পড়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার এবং অন্যান্য যে জায়গা বান্দরবান পার্বত্য জেলায় যে যানবাহন চলাচল সেটি পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি যে যানবাহন অর্থাৎ অ্যাম্বুলেন্স চলাচল করছে, সেই পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যদি সহকর্মীকে একটু পুলিশের যে গাড়িটি এখনও জ্বলছে সেটি দেখানোর চেষ্টা করি। পাশাপাশি পুলিশ আসলে দফায় দফায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 2 সাইড থেকে মূলত তারা চেষ্টা করছে। তবে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়েছে আমরা বলতে পারি এবং আমরা একটু সাবধানেই পেছনে গিয়েই মূলত সেটি দেখানোর চেষ্টা করি, কারণ তারা আসলে দফায় দফায় পাথর নিক্ষেপ করেই মূলত পুলিশকে লক্ষ্য। আমরা একটু সামনে গিয়ে যদি কোনো পুলিশ সদস্যের আমরা বক্তব্য পাই বা তাদের সাথে কথা বলবার চেষ্টা করি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে কিনা বা বর্তমান পরিস্থিতি বা কি সেটি একটু জানবার চেষ্টা করে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ডিসি রয়েছেন। আমরা ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তারা বলছেন যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য আসলে চেষ্টা করছেন, অর্থাৎ এই মুহূর্তে গণমাধ্যমকে তারা এড়িয়ে চলছেন। সেটি খুব স্বাভাবিক যে এখন তারা আসলে পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে সেটির থেকে নিয়ন্ত্রণে আনা বা পরিস্থিতিকে স্বাভাবিক করবার এক ধরনের চেষ্টা তারা করছেন। আমরা যদি যারা অপর পক্ষ থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে তারাও আসলে বেশ সংঘবদ্ধ হয়ে ক্ষণে ক্ষণে বিভিন্ন সাইড থেকে পাথর নিক্ষেপ করছে অপর পাশ থেকেই পুলিশকে লক্ষ্য করে। সেটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দফায় দফায় সংঘর্ষ কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা এবং সেটি কবে নাগাদ আসলে খুব স্বাভাবিক পর্যায়ে পৌঁছাবে সেটি আসলে বলা যাচ্ছে না। আমরা একটু পেছনে আসার চেষ্টা করব, কারণ পাথর নিক্ষেপ করছে তারা পুলিশকে লক্ষ্য করে এবং পুলিশের সাইড থেকে টিয়ার গ্যাস ছোড়ার চেষ্টা করা হচ্ছে। সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে ছত্রভঙ্গ করার বারবার চেষ্টা করা হচ্ছে, তারা
কিছুটা পিছু হটলেও আবার সংঘবদ্ধভাবে ছুটে আসছে। তারা আসলে শুরু থেকেই পুলিশের কাছ থেকে তাদের যে অভিযুক্ত যে ধর্ষককারী তাকে আসলে নিয়ে আসবার চেষ্টা করছিল। আমরা দেখছি যে পুলিশ সংঘবদ্ধভাবে সামনে এগিয়ে যাচ্ছে এবং টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড দুটোই তারা নিক্ষেপ করছে, অর্থাৎ পরিস্থিতিকে স্বাভাবিক করবার জন্য যেটি করবার। আমরা দেখছি কিছু এলাকাবাসীও তাদের সাথে যুক্ত হয়েছে পুলিশের সাথে, যারাও মূলত পরিস্থিতিকে আসলে শান্ত করবার চেষ্টা করছেন। তারাও বলছেন যে অভিযুক্ত, অর্থাৎ এই ধর্ষণের ঘটনায়, এরকম একটি নিন্দনীয় ঘটনায় যে অভিযুক্ত বা যে জড়িত, তাকে প্রচলিত যে আইন, শাস্তির যে বিধান, তাকে সব কিছু মেনেই তাকে শাস্তির আওতায় আনতে হবে। অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটির দিকেও আসলে তারাও নজর দিচ্ছেন। অর্থাৎ শাস্তি সবাই চান, সেটি হচ্ছে একটি যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরা সেটি বরাবরই বলে আসছি এবং এলাকাবাসী আসলে বারবার সেটি বলছেন। আমরা যদি দক্ষিণের যিনি উপপুলিশ কমিশনার, আমরা শুধু আমরা একটু শুধু সার্বিক পরিস্থিতিটা একটু বলবেন। আমরা আপনার সাথে জাস্ট পরিস্থিতি পরিস্থিতি দেখছেন ভাই, একটা আইনানুগ বিষয়কে তারা কোথায় নিয়ে গেছে। আমরা একটা আইনানুগ প্রক্রিয়াতে একজন আসামি যে খারাপ কাজ করেছে তাকে আমরা অ্যারেস্ট করেছি, তাকে আমরা নিয়েছে, পাবলিক একটা মব সৃষ্টি করে সেটাতে একটা কি অবস্থা তৈরি করেছে আপনারা নিজের চোখে দেখেন। আমরা চেষ্টা করছি, তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি আমি তাদেরকে, আসলে এখন তারা কি অবস্থা করতেছে, রাস্তার মধ্যে পুরা রাস্তা বন্ধ করে দিছে। আমরা চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আপনাকে ধন্যবাদ। আমরা পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলছেন, তারা বলছেন যে তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবার জন্য যে সর্বোচ্চ চেষ্টা সেটি তারা করছেন। আমরা দেখছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সদস্যরা সামনের দিকে আগাবার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত, আমরা আগেও সেটি জানাচ্ছিলাম। অর্থাৎ পুলিশ থেকে শুরু করে গণমাধ্যম কর্মী এবং অনেকেই আহত হয়েছেন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত। শুরু থেকেই পরিস্থিতি আমরা দেখছি উত্তপ্ত। আমরা আছি, নিশ্চয় পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য বা কোন দিকে যাচ্ছে ঘটনা মোড় নিচ্ছে সেটা আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। মুজিবুল, আপনি নিরাপদে থাকবেন, আপনাকে ধন্যবাদ।